সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে আয় একসময় যেটিকে নিছক শখ হিসাবে দেখা হতো, এখন সেটি অনেক তরুণের স্বপ্নের পেশা। আর সেই পেশাকে এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আওতায় নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের এরিজোনা স্টেট ইউনিভার্সিটি। চালু হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি। তবে ডিগ্রি করলেই কি মিলবে সাফল্য? থাকছে সেই প্রশ্নের উত্তর। একসময় যে পেশাকে অনেকেই সময় নষ্ট বলে ভাবতেন, এবার সেটিই জায়গা করে নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি চালু করেছে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে নতুন ব্যাচেলর ডিগ্রি। অর্থাৎ ভবিষ্যতে ইনফ্লুয়েন্সার, ইউটিউবার কিংবা পডকাস্টার হওয়ার স্বপ্ন পূরণে মিলবে আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ। ডিগ্রিটি বিশ্ববিদ্যালয়ের ওয়াল্টার কনক্রাইট স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের অধীনে পরিচালিত হবে। এতে গণযোগাযোগ ও মিডিয়া স্টাডিজের পাশাপাশি থাকছে পডকাস্টিং, স্টুডিও প্রোডাকশন এবং ক্যামেরার সামনে উপস্থাপনার মতো বিশেষায়িত কোর্স। তবে নতুন এই ডিগ্রি নিয়ে বিতর্ক কম নয়। সমালোচকদের প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারিয়ার গড়তে হাজার হাজার ডলার খরচ করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেওয়া কতটা যৌক্তিক। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, কন্টেন্ট ক্রিয়েশনকে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও বানানো ভাবলে ভুল হবে। একজন সফল ক্রিয়েটরকে কন্টেন্ট তৈরি, দর্শক ধরে রাখা, ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, মার্কেটিং এবং অনলাইন ব্যবসা সবই সামলাতে হয়। যুক্তরাষ্ট্রে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ও দ্রুত বাড়ছে। তবে বিশ্লেষকদের মতে এই খাতে যে বিপুল অর্থ ঘুরছে তার বড় অংশ সরাসরি ক্রিয়েটরদের হাতে যায় না। ফলে ডিগ্রি করলেই ভাইরাল হওয়া বা রাতারাতি ধনী হওয়ার নিশ্চয়তা নেই। তবুও শিক্ষার্থীদের কেউ কেউ মনে করছেন, এইসব কোর্স থেকে পাওয়া দক্ষতা ভবিষ্যতে যোগাযোগ, মার্কেটিং ও ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির ক্ষেত্রেও কাজে লাগবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন কি সত্যি ভবিষ্যতের পেশা, নাকি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী টানার কৌশল?